31st নাইট এবং নববর্ষ উদযাপন সম্পর্কে ইসলামের দৃষ্টিভঙ্গি অত্যন্ত স্পষ্ট। বিজাতীয় সংস্কৃতি বা রীতিনীতি অনুসরণ করা ইসলামের নিষিদ্ধ। এই বিষয়ে কিছু গুরুত্বপূর্ণ পয়েন্ট এই ভিডিওতে আলোচনা করা হলো। বিজাতি সংস্কৃতির অনুসরণ নিষিদ্ধ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি যে জাতির সাদৃশ্য অবলম্বন করবে সে তাদের অন্তর্ভুক্ত হবে। আবু দাউদ 4031। 31st নাইট মূলত পশ্চিমা সংস্কৃতির অংশ, যেখানে বিভিন্ন ধরনের অশালীন গান বাজনা এবং অযথা সময় নষ্ট করা হয়। এটি মুসলমানদের জীবনধারার সাথে সামঞ্জস্যপূর্ণ নয়। সময় ও সম্পদের অপচয়। নববর্ষ উদযাপনে সাধারণত অপ্রয়োজনীয় খরচ হয়, অথচ আল্লাহ তাআলা অপচয়কারীদের সম্পর্কে বলেন, নিশ্চয় অপচয়কারী শয়তানের ভাই। সূরা ইসরা আয়াত 27। ইসলামের দিন হিসেবে শ্রেষ্ঠ। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয় আল্লাহর নিকট ইসলামই একমাত্র মনোনীত ধর্ম। সূরা আলে ইমরান আয়াত 19। এমন কোনো প্রথা বা রীতি পালন করা যা ইসলামের সাথে সামঞ্জস্যপূর্ণ নয়, তা একজন মুসলিমের জন্য গ্রহণযোগ্য নয়। ইসলামের নিজস্ব সংস্কৃতি রক্ষা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় এসে ঈদের দুটি উৎসবকে বৈধতা দিয়েছিলেন এবং মুশরিকদের রীতিনীতি থেকে মুসলিমদের দূরে থাকতে উৎসাহিত করেছিলেন। আমাদের করণীয় ইবাদতে মগ্ন থাকা। 31st নাইটের সময় নফল নামাজ, কোরআন তিলাওয়াত এবং আল্লাহর কাছে দোয়া করা উত্তম কাজ। পরিবারের সাথে সময় কাটানো। বিজাতি সংস্কৃতি অনুসরণ না করে পরিবারকে ইসলামের শিক্ষা এবং সংস্কৃতি সম্পর্কে জানান। অন্যদের সচেতন করা। যারা এই দিন উদযাপন করেন তাদের কাছে এর ইসলামী দৃষ্টিকোণ তুলে ধরা। ইসলাম বিজাতির সংস্কৃতি অনুসরণকে কঠোরভাবে নিষিদ্ধ করেছে। নববর্ষ উদযাপন থেকে বিরত থেকে আমাদের উচিত নিজস্ব ইসলামী জীবনধারা বজায় রাখা এবং এ সময়কে আল্লাহর ইবাদতে ব্যয় করা। এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে আমাদের ভিডিওতে একটি লাইক দিবেন, কমেন্ট করে আপনার মতামত জানাবেন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করে এই বিষয়কে জানিয়ে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।